হিন্দু ধর্মের একটা বই যদি সম্ভব হয় পড়বেন। এই বইয়ের নাম মনুশাস্ত্র। কি বললাম? মনুশাস্ত্র। মনুশাস্ত্রের মধ্যে মনু তাদেরকে 4 ভাগে বিভক্ত করছে। আপনারা যারা শিক্ষিত লোক আপনারা তো জানেন এই মনুশাস্ত্র এটা হিন্দু ধর্মের মধ্যে তাদের পবিত্র গ্রন্থ। ওখানে দেখলাম যে ওখানে হিন্দু ধর্মের মানুষকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 4 ভাগ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র। কয় বর্ণের মানুষ? 4 বর্ণের মানুষ। আবার এক এক বর্ণের মানুষের জন্য এক এক আইন। আমি খুব বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। ওখানে আইন করা হয়েছে বৈষ্ণব এবং শূদ্র এই 2 বর্ণের মানুষ তাদের ধর্ম মতে একেবারে নিকৃষ্ট। এরা নিম্ন বর্ণের মানুষ। তো যারা নিম্ন বর্ণের মানুষ এরা তাদের বেদ পড়তে পারবে না। এই 2 বর্ণের মানুষ বেদ পড়েছে, এটা যদি আদালতে প্রমাণ হয়, মনু আইন করছে তাদের জিহ্বা কেটে দেওয়া। নাউজুবিল্লাহ বলছেন। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। এগুলো না জানার কারণে আপনারা ইসলাম বুঝতেছেন না। এরপরে মনু আইন করছে কোন মানুষ যদি হিন্দু মেয়ের সাথে কি করে? ব্যভিচার করে। এই ব্যভিচার কেউ যদি ব্যভিচার করে এটা আদালতে প্রমাণিত হয়, মনু আইন করছে তার লিঙ্গ কেটে দেওয়া। কিন্তু একই অপরাধ যদি কোন ব্রাহ্মণে করে তাহলে সামান্য জরিমানা ছাড়া অন্য কোন শাস্তি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলছেন। একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা। একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা। এই বৈষম্যতায় বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিয়েছে। ঠিক না ভাইরা? বৈষম্যতায় মানবতাকে দফন করে দিয়েছে। আমার ভাইজান, উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান বুল প্রভেদ। উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান বুল প্রভেদ। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে। এতে কি আপনারা খুশি? আমার নবী এসে বৈষম্যতা কি করে দিয়েছেন? সমস্ত বৈষম্যতাকে উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বললাম অনেক মুসলমানের ছেলে মেয়েরা ইসলাম বুঝে না। কেন বুঝে না? কারণ ইসলাম বিপরীত যে ধর্ম আছে, ধরনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, বিভিন্ন ধর্ম আছে না। তা আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বলো তো, বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কিছু বলো তো, তাদের ব্যক্তিগত জীবনের বিধান কেমন, পারিবারিক জীবনের বিধান কেমন, সমাজ জীবনের বিধান কেমন বলো তো, কয়জনে বলতে পারবে? তো যেহেতু আমরা ইসলাম বিপরীত যে ধর্ম আছে ওই ধর্ম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আপনার কোনো আইডিয়া নেই, তো আপনি ইসলাম বুঝবেন কোত্থেকে? দিনের পরিচয় রাত দিয়ে, রাতের পরিচয় দিন দিয়ে। তা আমি কয়েকটা জিনিস তুলে ধরবো যাতে আপনাদের মেমোরিতে আসে। মনে করেন হিন্দু ধর্ম,
আমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা আমার অভ্যাস নাই। আমি শুধু কিছু দর্শন তুলে ধরব। যেমন হিন্দু ধর্ম, আপনারা যারা বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ, আপনারা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা করবেন। কি নাম? যারা ওই জন্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা করবেন। এটা ইংরেজি ভাষায় লেখা হলো, এটা বাংলা একাডেমি বাংলা ভাষায় রূপান্তর করেছেন। কি বলছিলাম? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এখানে ভারতের ইতিহাস লিখতে গিয়ে ওখানে লেখা হলো যে ইন্ডিয়ার এমন এমন গ্রাম আছে যেখানে স্বামী জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দিয়ে বাজি ধরে। নাউজুবিল্লাহ বলছেন। কি ভরি বিয়ে কন্যা ভারত ভাই, ওখানে লিখছে যে হিন্দুস্তানে এমন এমন গ্রাম আছে যেখানে স্বামীরা জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দিয়ে কি ধরে? বাজি ধরে। নাউজুবিল্লাহ বলছেন। অর্থাৎ তার অর্থ বুঝেন নাই। তার অর্থ হলো যে ওরা বাজি ধরে, আমি যদি জুয়া খেলার মধ্যে হেরে যাই, আমার সুন্দরী বিবি ওয়াইফ 3 দিনের জন্য তোর, আর তুই যদি হেরে যাস তোর স্ত্রী 2-3 জনের জন্য আমার। গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। তো ওখানে দেখলাম যে তাদের ধর্ম মতে স্বামী নাকি দেবতা তুল্য। স্বামী এ অন্যায় করলে এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা নাকি সেই মহিলাদের নেই। যখন হেরে যায় বলে আমি তো ওয়াদা দিয়েছি, তুমি 3 দিনের জন্য তার কাছে কি করো, চলে যাও। নাউজুবিল্লাহ বলছেন। কিন্তু আমার ভাইয়েরা, ইসলাম নারী জাতিকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। এমনকি আমার দয়াল নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, আখাফতুমুহুন্না বিআমানিল্লাহ। এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। এখানে আমার বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নবীর হাদিস বলতে হয়। আমার নবী বলেন, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের 1 নম্বর হক, এটা তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। 2 নম্বর, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আকদের মাধ্যমে। ইসলাম মেয়েদেরকে কত বড় সম্মানিত করেছেন দেখছেন, যে আল্লাহর দিকে নিসবত করে বলছেন এটা আল্লাহর একটা আমানত। আপনার স্ত্রী ফরের মেয়ে গর্ভে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। কত বড় সম্মানিত করা হলো মেয়েকে। বেআমানিল্লাহ। ফরের মেয়েকে তুমি যে শাদী করছো এটা আল্লাহর আমানতে নিয়েছো। আপনি যদি এই ফরের মেয়ে গর্ভে আপনি যা ইচ্ছা তা করেন, কিয়ামতের মাঠে আপনাকে এগুলোর জন্য জবাবদিহি করতে হবে।
দ্বিতীয় নম্বর, নারী জাতিকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। স্বামী কোনো একটা অন্যায় করলে স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা মেয়েদেরকে ইসলাম দিয়েছে। ঠিক চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম জানেন?